মানার কারণে না না মানার কারণে স্বামী স্ত্রীর ভিতরে শান্তি আছে আর প্রেমিক প্রেমিকার ভিতরে শান্তি নাই। স্বামী স্ত্রীর ভিতরে শান্তি কে দিলেন? জোরে বলেন। মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করবেন। পর্দার বিধান দুনিয়ার কোন মানুষের দেওয়া নয়, পর্দার বিধান হলো আল্লাহর। পর্দা যার ঘরে আছে তার ঘরে শান্তি আছে, বরকত আছে, রহমত আছে। এ মুসলমান নবীর উম্মতের দল, যেই মা পর্দা মানে চলবে এই মা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, আল্লাহর বান্দি হবে, খাঁটি আল্লাহর গোলাম হবে। আল্লাহর বান্দি হওয়া সম্ভব কোন ছেলে যদি আল্লাহর বিধান পর্দা মানে, এই পর্দার বিধান মানার কারণে ছেলেটা আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব। আজ আমরা মনে করি যদি গুনাহ, আমরা যদি সমাজের ভিতরে একটা গুনাহ করি এটাকে গুনাহ মনে করি, অথচ নবী বলেন এ মুসলমান নবীর উম্মতের দল, তোমার চৌকের হেফাজত করো। চৌকের পর্দা আছে না নাই? কথা কয় না, জোরে বলেন আছে না নাই? আজ ইচ্ছা মতো এক ছেলে আরেক মেয়েকে ইচ্ছা মতো দেখতে আছে, এই মুসলমান চৌকের গুনাহ হলো বড় গুনাহ। চৌকের যদি হেফাজত করো, নবী বলে চৌকের হেফাজতের কারণে আল্লাহ তোমার পুরা বটির হেফাজত করে নিবে। সুবহানাল্লাহ, জোরে বলে। 2 নাম্বার নবী বলে উম্মত, পর্দার বিধান মানার জন্য নবী বলে উম্মত 2 নাম্বার জবানের হেফাজত। বলেন 2 নাম্বার, কথা কয় না, সবাই বলেন, জোরে বলেন। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত। কেন মুসলমান চোখ দিয়ে ইচ্ছা মতো গুনাহ করি আর সমাজের ভিতরে জবানের হেফাজত কেন? নবী বলে জবান দা এমন আওয়াজে কথা বলি যে আওয়াজে কথা বলার কারণে একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হয়ে যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, আজ আমাদের সমাজের ভিতরে পর্দা না থাকার কারণে আমরা তো মনে করি হুজুর একরকম পর্দা লাগায়, বুরকা লাগাইলেই পর্দা হয়ে যায়। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে তোমার মাথা থেকে নিয়ে পায়ের বুড়ি আঙ্গুল পর্যন্ত পুরা দেহ এমন ভাবে থাকবেন, তুমি সেরি না বুড়ি, তুমি যুবতী না বুড়া মহিলা, যাতে তোমাকে বুঝাও যায় নাই। এ মুসলমান নবীর উম্মত, এই পর্দার ভিতরে একটা বুড়া মহিলা আছে না যুবতী আছে, যাতে বোঝা যায় না এমন ভাবে তুমি পর্দা মানিয়ে চলো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকো। কিন্তু আমাদের সমাজে এমন নয়। আমাদের সমাজের পর্দা হলো কি জানেন? একটা আপনার বুরকা লাগায়, এমন বুরকা লাগাইলো তার সামনে কি আছে পিছনে কি আছে সব কিছু বোঝা যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? মুসলমান, এটার নাম পর্দা নয়, এটার নাম বুরকা নয়। আজ তোমার চেহারা সমাজের ভিতরে দেখায় দিলা। আপনাদের ঈদের জশমতপুর কোন ছেলে যদি মেয়েকে বিয়ে করার জন্য, কন্যা দেখার জন্য আসে, আপনার চেহারা দেখে না পা দেখে? বুঝেন না বোধহয় কথা? তাইলে এই চেহারা দেখে আপনাকে পছন্দ করবে। আপনার সব ঠিক আছে, চেহারা খোলা, হাতে মৌজা নাই, পায়ে মৌজা নাই, চেহারাটা দেখলো। ইনি মুসলমান নবীর উম্মতের দল, যে চেহারা দেখে একটা ছেলে তোমাকে বিয়া করব, রাস্তাতে ঘুরবা, রিস্কাওয়ালা দেখলো, টমটমওয়ালাও দেখলো, এরি মুসলমান জওয়ানও দেখলো, বুড়াও দেখলো, তুমি কেমন, কালা না সুন্দর, এটা তোমাকে দেখার পরে তোমার আকর্ষণ তাকে না নষ্ট হয়ে যায়। আল্লাহ জানায় দে বান্দি, বোরকার ভিতরে থাকবা, চেহারাটা শুধু একজন মানুষ তোমাকে দেখবে, তিনি হলে তোমার স্বামী। এই স্বামী তোমাকে দেখে বিয়া করবে। বাবা দেখতে পারে, আপন মামা দেখতে পারে, আপন দাদা দেখতে পারে, আপন নানা দেখতে পারে। এরে মুসলমান, বেগানা কোনো পুরুষ তোমার চেহারা দেখতে পারবে না। অথচ আল্লাহর বিধান পর্দা এটা নাই। মা বাবা তোমরা আল্লাহর দরবারে আসামি হয়ে যাইবা। মেয়েকে মাঝে মধ্যে মৌলভীবাজার মার্কেট ফাদায় পর্দা নাই, আছে না নাই? কয় না?
আবার মা বাবা বড় খুশি হয়, আমাদের মেয়ে মাশাআল্লাহ অনেক কিছু হয়ে গেছে বলে। কি হইছে? আমার মেয়ে এখন মৌলভীবাজার শহরে একা একা যাইতে পারে। কথা কয় না, আছে না নাই? এই যে একা একা গেল, অনেক কিছু হয়ে গেছে। এ নাফরমান মা, নাফরমান বাবা, ভালো করে জেনে রাখবা, তোমার মেয়ে কোথায় গেল? তোমার মেয়ে ভালো কাজ করে না নাকি গুনাহের কাজ করে? এই খবরটা তুমি জানতে পারলা না, এই খবর নিতে পারলা না। তোমার ঘর থেকে বের হইয়া আরেক ছেলের সাথে মোবাইলে কথা বলে বাইয়া বাইয়া কথা বলিয়ে বের হয়ে চলে গেল। বালা কাজে গেল না খারাপ কাজে গেল, এই খবরটা তো নিলা না। তোমার মেয়ে যদি আরেক ছেলের সাথে যায়, গিয়া কি করলো না করলো তোমার খবর নাই। এর জন্য তুমি মা, তুমি বাবা আল্লাহর দরবারে আসামি হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বন্ধু আমার, এই যে আমার হাতিটা কি বলেন? সবাই বলে এটার নাম। কথা কয় না, বলেন জোরে, বলে এটার নাম। এটা ভালো মানুষের হাতে থাকলে মোবাইল না হয়। বর্তমান এটা হলো প্রেমের মিশিং। বলেন কিসের মিশিং? মুসলমান নবীর উম্মত, এই মোবাইল এমন নষ্ট যুব সমাজ করছে, যুবক মেয়ে, যুবক ছেলেকে, ছেলের চরিত্র নষ্ট, মেয়ের চরিত্র নষ্ট এমন ভাবে করছে, রাত্রির পর রাত চলে যায়, ছেলে আর মেয়ে কথাই বলে, আসে না নাই? কথা বলে, আসে না নাই? মা এক রুমে, মেয়ে আরেক রুমে, মেয়ে আরেক ছেলের সাথে কথা বলে, ছেলে আরেক মেয়ের সাথে কথা বলে, এই দিক গুন 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 শব্দ করতে আছে। মা মনে মনে ভাবে আমার মেয়ে মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদ পড়ে না, গুনার কাজ করে। কথা বলেন। আরে হাসলে লাভ হবে না, তো বুঝা দরকার। আমার ছেলে আরেক রুমের ভিতরে গুনগুন শব্দ করে, বাবা মনে মনে ভাবে আমার মেয়েটা মনে হয়, আমার ছেলে মনে হয় কোরআন তেলাওয়াত করে। কত চলে নবীর উম্মতের দল, এক খবিস আরেক খবিসের সাথে কথা বলে। যতক্ষণ কথা বলল ততক্ষণ তার আমলনামায় কবিরা গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্যই ছেলে কি করে, মেয়ে কি করে খবর নাও। এই জন্যই মুসলমান, মা যদি ভালো হয় ছেলে ভালো হবে, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হবে। মুসলমান নবীর উম্মতের দল, আমাদের সমাজে একটা কথাই আছে, গাছ যদি ভালো হয় গাছের ফলটাও ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? গাছ যদি ভালো না হয় গাছের ফল কিন্তু ভালো হয় নাই। এই কথাটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ দেই। মুসলমান নবীর উম্মত, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, এই মুসলমান মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি শাহজালালের মতো হয়ে যাবে। মা যদি ভালো হয়, সন্তান শাহপরানের মতো হয়ে যাবে। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরনির মতো হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধু আমার ভালো করে বুঝবেন, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি একবার যখন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে এমনি আল্লাহর ওলি তাকায়া দেয় একটা নদীর উপর দিয়া পানিতে বেশে বেশে একটা ফল যায়। আল্লাহর ওলি সেটা উঠাইয়া খেয়ে ফেললেন। খাওয়ার পরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি মনে একটা অশান্তি শুরু হয়ে গেল। কি খাইলাম, খারমাল খাইলাম, অশান্তি শুরু হয়ে গেল। মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি বলতে শুরু করে দেয়, ফলের দাবি যদি না সারানো হয় তাইলে তো আমি আল্লাহর দরবারে কিয়ামতের মাঠে আসামি হয়ে যাব। যদি বুঝেন জবাব দেন, অন্তরে কার ভয়? বলেন বলেন। কথা কয় না, জোরে বলেন কার ভয়? আরো মহব্বতে জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি অন্তরে থেকে চোখ দিয়ে গুনাহ করা যাবে, বলেন গুনাহ করা যাবে না? না, জবান দিয়ে গুনাহ করা যাবে না, হাত দিয়ে গুনাহ করা যাবে না। কেন মুসলমান, আমি এমন কাজ করব দুনিয়ার কেউ দেখে না, আমার গুনাহটা কে দেখে? যেই গুনাহ আমার মা দেখে নাই, বাবা দেখে নাই, ছেলে দেখে নাই, এ মুসলমান সেই গুনাহটা কে দেখে? মহব্বতে বলেন, বলেন জোরে বলেন।
কথা কয় না। আল্লাহর নামতে কোনো ভয় আছে নাকি? জোরে বলেন বলেন বলেন। কে দেখে? আল্লাহ দেখে। মুসলমান নবীর উম্মত আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই এই নদীর থেকে যখন পলটায় রেখে পেরলেন, এই দাবি ছাড়ানোর জন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দেন। ফলের মালিকের কাছে গিয়ে দাবি ছাড়াই নিতে হবে। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করে দেয়, যাইতে যাইতে গিয়ে দেখে হঠাৎ করিয়া একটা ফলের উপর একটা আপনার নদীর উপর দিয়ে একটা ফলের বাগান দেখা যায়। ওই ফলের বাগানের ভিতরে আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ঢুকলেন। ঢোকার পরে গিয়ে ঢুকে দেখেন সুন্দর একটা মানুষ, পাগড়িওয়ালা একটা মানুষ বসে আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই আল্লাহর ওলিকে লক্ষ্য করে সুন্দর করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। এমনি যখন সালাম দেয়, আল্লাহর ওলি সালামের জবাব দেয়া ডাক দেয়, বলে কেন আসছেন? এমনি জবাব দেয়, হুজুর আমি আপনার কাছে আসলাম। আপনার কাছে আসার একটা কারণ হলো আমার আপনার কাছে একটা দাবি ছাড়ানোর জন্য। আল্লাহর ওলি কয় কি ব্যাপার? কোনোদিন দেখা নাই, পরিচয় নাই, সাক্ষাৎ নাই, কিসের দাবি ছাড়াইবে? এরে নবীর উম্মতের দল। এই কথাটা বলার পরে ডাক দেয়, বলে কিসের দাবি বলো? এমনি বলি আপনার একটা ফল বোধহয় নদীতে পড়ছে, ওই ফলের দাবি ছাড়ানোর জন্য আমি আসলাম। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই ওনাকে ডাক দেয়, বলে আপনি একটু বসে, আমি ঘর থেকে আসি। ওই লোকটা যখন ঘরে যায়, আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই বসে আছেন। বসার পরে লোকটা ঘর থেকে আসলো, আসিয়া কয় আপনি দাবি ছাড়ানোর জন্য আসলেন? বিলে হ্যাঁ, দাবি ছাড়ানোর জন্য আসলাম। কয় আপনি দাবি ছাড়াইতে হলে 1 বছর পর্যন্ত আমার ঘরের গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কতদিন পর্যন্ত গোলামি? বলেন কতদিন? জোরে বলেন না, জোরে বলেন কতদিন? 1 বছর পর্যন্ত। এর নবীর উম্মতের দল, একটা ফলের দাবি ছাড়ানোর জন্য 1 বছর পর্যন্ত গোলামি করতে হবে। মুসলমান বন্ধু আমার, যদি বুঝেন জবাব দেন। আপনার দাবি ছাড়ানোর জন্য আসার পরে আপনার বিপদ বাড়ছে না কমছে? কথা কয় না, জোরে বলেন, বাড়ছে না কমছে? মুসলমান নবীর উম্মত আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ভাবতে শুরু করেন একটা ফলের দাবি ছাড়ানোর জন্য আমি যদি 1 বছর পর্যন্ত গোলামি করতে হয়, নিষেধ নাই, বাধা নাই, এরপর জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কবরের আযাব থেকে বাঁচতে পারবো। কার ভয়ে? জোরে বলেন। মুসলমান বন্ধু আমার, এই কথা বলার পরে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে 1 বছর পর্যন্ত তিনি গোলামি করলেন। 1 বছর পর্যন্ত গোলামি করার পরে যখন 1 বছর শেষ হয়ে গেল, আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই মালিকের কাছে গিয়া মালিককে ডাক দেয়, বলে মালিক আমার 1 বছর হয়ে গেল, বিদায় দাও। এবার মালিক ডাক দেয়, বলে 1 বছর হলো, বিদায় দেওয়া যাবে না, আরো 1 বছর তুমি গোলামি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এই মুসলমান বাবা আমার, বিপদ বাড়ছে না কমছে? বলেন বাড়ছে না কমছে? বিপদ বাড়ছে, কারণ 1 বছরের জায়গায় আরো 1 বছর হয়ে গেল। আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলির মনের ভিতরে আসলো, দাবি ছাড়ানোর জন্য 1 বছর কেন? কারণ আরো 1 বছর যদি কাজ করতে হয়, আমি 1 বছর কাজ করার পরে যদি আপনার কবরে আযাব থেকে মাপ পাই, আমি জাহান্নামের আগুন থেকে মাপ পাই, এটাই হলো আমার জীবনের বড় ছাওয়া, বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবা আমার, এরপরে আল্লাহর ওলি রাজি হয়ে গেলেন। হলো কয় বছর? কথা কয় না, সবাই বলেন না কয় বছর? এই মুসলমান, বাবা যদি ভালো হয়, মা ভালো, সন্তান ভালো হবে। মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। কথাটা বুঝবেন ভালো করে। এমনি আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাই 2 বছর যখন শেষ হয়ে গেল, আবার শেষ হয়ে মালিকের কাছে গিয়া বলে, মালিক
আমার তো 2 বছর হয়ে গেছে, বিদায় দাও। কয় না, বিদায় দেওয়া যাবে না, আরো 1 বছর করতে হবে। কয় বছর হলো বলেন? কয় বছর হলো? 3 বছর। কারণ বিপদকারী ভারে কমে না। তিনি আরো 1 বছরের জন্য রাজি হয়ে গেলেন। কবরের আযাব থেকে মাপ পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে মাপ পাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। মুসলমান বন্ধু আমার, 3 বছর হয়ে গেল। এরপরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি গিয়ে মালিককে বলে, মালিক 3 বছর হয়ে গেল। বলে মাশাআল্লাহ 3 বছর হয়েছে, আমার আরেকটা দাবি আছে, এই দাবিটা মানলে মাফ, না মানলে তোমাকে মাফ করা হবে না। বলেন, আগে 3 বছর গোলামি করলাম, এখন আরেকটা দাবি আছে, এটা আবার কোনটা? এই কথা বলার পরে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি মনে মনে ভাবে, হয়তো আমাকে গাছের ছাদে বাঁধিয়া হয়তো মারবে, নয়তো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। আল্লাহর ওলি মনে মনে ভাবে, আল্লাহ, ফলের দাবি চালানোর জন্য যদি ফাঁসির কাস্টে যেতে হয়, আমি ফাঁসির কাস্টে যেতে রাজি, এরপরও ফলের দাবি ছাড়াইতে রাজি। আল্লাহর ওলি বলে, আল্লাহ, আমাকে যদি গাছের মধ্যে বাঁধিয়া পিটানো হয়, নিষাদ নাই, বাধা নাই, এরপরও একটা ফলের দাবি আমার ছাড়াইতে হবে। এই মুসলমান নবীর উম্মতের দল এইভাবে যখন আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাজি হয়ে গেলেন, এবার তোমার কি আমাকে বলো? এমনি ডাক দে বলে, শোনো, আমার এখনের প্রস্তাব হলো, তুমি আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে বিয়া করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। বিয়ার প্রস্তাবটা খারাপ না, ভালো কথা গায় না? আরে বিয়ার কথা শোনাইলাম, এরপরে যদি কথা বলেন না, কেমনে কথা বলবেন? বিয়ার ভিতরে একটা শান্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই মুসলমান নবীর উম্মতের দল, আজ আমাদের সমাজে তো বিয়ার বাজার নাই, প্রেমের বাজারটা বড় গরম। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, সব কথাগুলো মুরব্বীদের সামনে বলা যায় নাই, এই জন্য ইশারা ইঙ্গিতের সব বুঝে নেওয়া দরকার। আমাদের সামনে একটা দিবস আছে বর্তমানে, আজকে কয় তারিখ? 9 তারিখ না? 9 তারিখ। আগামী সামনে একটা দিবস আছে, বলেন এই দিবসের নাম কি? 14ই ফেব্রুয়ারি। বলেন কি দিবস? মা মুরব্বীরা তো বলতে পারবে না, যুবক তোমরা বলো এটার নাম ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলেন না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা একটা দিবস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, মুসলমানের সন্তানের জন্য ভালোবাসা নামে কোন দিবস আছে? কথা বলেন না। না, 14ই ফেব্রুয়ারি গিয়া তাকায় দেখো, চা বাগান আছে না আপনাদের এলাকায়? চা বাগান, এই চা বাগানের ভিতরে দেখবেন ছেলে মেয়ে, কে কার মেয়ে কে কার ছেলে খবর নাই, একটা আরেকটা আঙ্গুলে ধরে ধরে চা বাগানে ঘুরে এবং চা বাগানের ভিতরে গিয়া ছবি উঠায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ মুসলমান নবীর উম্মত, একটা মেয়ে গিয়া দেখেন ভালো বংশের মেয়ে নয়, একটাও ভালো ফ্যামিলির মেয়ে নয়, একটাও ভালো ফ্যামিলির ছেলে নয়, সবটা হলো নষ্ট ফ্যামিলির ছেলে মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই দেশ সমাজের ভিতরে ভালোবাসা নামক দিবসের নাম দিয়া আজকে সমাজে অপকর্ম করা হয়, গুনাহের কাজ করা হয়, জিনাহের কাজ করা হয়। এই সমস্ত সমাজের ভিতরে পাওয়ার পরে এদেরকে ধরে এনে শাস্তি দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? মুসলমান বন্ধু আমার, আপনাদের এই সমাজের ভিতরে, এলাকার ভিতরে এমন যদি পাওয়া যায়, সাথে সাথে ধরে এলাকার মুরব্বীর কাছে নিয়ে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান বন্ধু আমার কথা নয়, আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, এই ভালোবাসা দিবস নামে মুসলমানের সন্তানের কোনো ভালোবাসা দিবস নাই, এটা হলো সমাজের কুত্তা কুত্তির দিবস। কথা কয় না? কি দিবস বলেন? মুসলমান ভালোবাসা দিবস না, কুত্তা কুত্তির দিবস। আল্লাহর বিধান পড়তে থাকলে ভালোবাসা দিবস আসবে না। মুসলমান বন্ধু আমার, সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেল, আজকে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ শান্তি দান করলেন, আপনি বেপর্দা মহিলার জন্য শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। মুসলমান নবীর উম্মতের দল, আজকে কত বাবা কত মা সন্তানের জন্য ঘরের ভিতরে বড় গুনগুন করে কান্না করে, কেন জানো? কারণ বাবা বড় গরিব, বাবা একটা রিস্কাওয়ালা, টমটম চালানেওয়ালা,
সন্তান স্কুলে দিল লেখাপড়া করার জন্য, ছেলে বলেন আর মেয়ে বলেন, ছেলে স্কুলে যাওয়ার পরে আস্তে ধীরে যখন বড় হয় বাড়িতে আসে মারে কয় মা একটা মোবাইল দেওয়ার না হয় যাব না। কথা কয় না সেরা নাই, একটা মোবাইল যদি না দেন যাবো না। এই কথা বলার পরে মা কষ্ট করে পরিশ্রম করে একটা বটমওয়ালা মোবাইল দিল। কি বটম মোবাইল দিল বলেন? বটমওয়ালা মোবাইল দেওয়ার পরে এবার আস্তে ধীরে যখন আরেক ক্লাস আগায় গেল, অর্থাৎ ভালোবাসার ক্লাসটা আগায় গেল, এর নবীর উম্মতের দল এবার মারে কয় এটাই চলবে না, এবার একটা টাচ মোবাইল দেন। কথা কয় ঠিক কিনা? এরপরে আসতে মা কয় কেমনে দিব, তোর বাবা বড় গরিব রিস্কাওয়ালা, রিস্কা চালায়, কেমনে দিব? কয় না দিলে ফার্স্ট লেগে মরে যাইব। কথা বলেন আছে না নাই? এই মুসলমান মারে বড় ভয় দেখায়, সন্তানে কয় যদি মোবাইল না দাও তাইলে শেষ। মা বড় বিপদে বলল তো কষ্ট করে সন্তান বড় করলাম, আজ কেন মোবাইল ছাড়া বুঝে না? কারণ হলো রাত্রে ঘুমাইয়ে ঘুমাইয়ে এক খবিস আরেক খবিসকে দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এক খবিস আরেক খবিস না হয়। তোমার না দেখলে আমার ভালো লাগে না, তোমার না দেখলে ঘুম আসে না, আসে না নাই? কথা বলেন আছে না নাই? অথচ ফজরের নামাজ যায় খবর নাই। এই মুসলমান মা বুড়া মহিলা কষ্ট করে উঠিয়া বাবার এক কাপ চা দেয়, অথচ মেয়ের বয়স 16, 17, 18, 20 হয়ে গেল, কিন্তু ফজর 7টা, 8টা, 10টার আগে মেয়ে ঘুম থেকে ওঠে না। কারণ হলো একটাই, খবর নাও এই মেয়ের রাত্রে বেলায় ঘুমাইয়া ঘুমাইয়া আরেক ছেলের সাথে কথা বলে রাত্রে ঘুমায় নাই। এরে নাফরমান মহিলা, তোমার মারে তো কষ্ট দিলা, বাবারে কষ্ট দিলা, এই জন্যই তোমার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতটাও ধ্বংস হয়ে যাবে। মা বড় কষ্ট করে, বাবা বড় কষ্ট করিয়া এবার কই মোবাইল না দিলে শেষ। এরপরে মা অমুককে একবার বলে, তমুককে একবার বলে, মামাকে একবার বলে, খালাকে একবার বলে, কয়েকটা মোবাইল দেওয়ার জন্য বলে, না দিলে বিলে মরি যাইব কি। এবার মা বড় পেরাশান, মা কষ্ট করে মামার কাছ থেকে 2000, খালার কাছ থেকে 2000, চাচার কাছ থেকে 1000, এইভাবে জমায় জমায় একটা মোবাইল কিনে দেয়। মোবাইল কিনে দেওয়ার পরে খুব সবের কাজ না গুনাহের কাজ করে, বলে সব না গুনাহের। এ মুসলমান নবীর উম্মত, এইভাবে সমাজের ভিতরে নষ্ট হয়। অথচ আল্লাহ জানায়া দেয় স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ মুসলমান, এই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত কে দিয়েছেন জোরে বলেন? কথা কয় না, জোরে বলেন না কে দিয়েছেন? আল্লাহ বলে ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এরি মুসলমান নবীর উম্মতের দল, স্বামী স্ত্রীর ভিতরে কে মহব্বত দিয়েছে জোরে বলেন, জোরে বলেন। মুসলমান কত মহব্বত! এই যে আপনাদের এই জায়গার নাম হলো জশমতপুর। জশমতপুর এলাকায় আজকে ওয়াজ মাহফিল। বুঝানোর জন্য একটা উদাহরণ দিই, ধরেন এখান থেকে মুন্সিবাজার থেকে একজন মানুষ আসলো, ওয়াজে আসার পরে রাত্রে 12টা 1টা হয়ে গেছে, বাড়িতে যায় নাই, কিন্তু তার স্ত্রী বুড়া, দাদা আপনার স্বামীও বুড়া, স্ত্রীও বুড়া, দুজন যখন বুড়া হয়ে গেছে, কিন্তু রাত্রের বেলায় স্ত্রী ঘুমায় নেয়, আমার স্বামী ওয়াজে গেছে। এই জন্যই একটু মহিলাটা রাত্রের বেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে একবার উপরে উঠে সকির, আবার আরেকবার নিচে নামে। একবার নাতি জিজ্ঞেস করে, দাদি কি ব্যাপার, ঘুমান না কেন? ঘুমাই না, কারণ হলো তোর দাদা না ওই যে ওয়াজে গেছে, ওয়াজ থেকে এখনো আসে নাই। কই বুঝলাম না, দাদা ওয়াজে গেছি, ওয়াজ থেকে আসে নাই, দাদাও বুড়া হয়ে গেছে, তুমিও বুড়া হয়ে গেলা, এখন ওদের দাদার জন্য এত মায়া, কারণটা কি জানি না। এরি নবীর উম্মতের দল দাদি জবাব দেয়, নাতি কারণ তোর দাদার জন্য একটা মায়া, এটা আমাকে আল্লাহ দান করে দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলেন? ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সুবহানাল্লাহ, জোরে বলেন না? স্বামী স্ত্রীর ভিতরে রহমতের মহব্বত কে দিয়েছেন? বলেন, বলেন জোরে বলেন, কে দিয়েছেন? মুসলমান নবীর উম্মত,
আপনি যখন দুনিয়ার থেকে মারা যাইবেন, ছেলে আর মেয়ে সবাই ঘুমায়া যায়, কিন্তু তোমার স্ত্রী রাত্রে ঘুমায় না, এক এক রাত্রে কান্না করে। আজ থেকে না 10-15 বছর আগে কেমনে সংসার করলে, কোন সময় বাজার থেকে আসলো, কোন সময় বাজারে গেল, এই কথাটা বেশি বেশি করে ইয়াদ হয়। এই জন্য স্ত্রী ঘুমায় নাই, কারণ আল্লাহ মায়া দান করলেন, মোহাব্বত দান করলেন। আর যেখানে প্রেমার প্রেমিকা এক খবিস আরেক খবিসের দ্বারা ভালো লাগে না, এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নয়, সেটা হলো শয়তানের পক্ষ থেকে বিষ। কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার? এই জন্যই যে কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে ডাক দা বলে, আমার একটা প্রস্তাবটা হলো, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে বিয়ে করতে হবে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। মেয়ের বিয়ার খবর পাইলে তো সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? আপনার এই যে আমার এক চাচা আছেন, এই চাচারে যদি আপনি একটু বুঝানোর জন্য আবার বেজার হবেন না, উনিও বেজার হবে না, যদি গিয়া চাচা বিয়া করতেন, আলহামদুলিল্লাহ। বিয়ার খবর শুনলে তো সবাই খুশি। কথা বলেন ঠিক কিনা? রে নবীর উম্মতের দল, দুনিয়ার বিয়ার জন্য সবাই খুশি হয়ে যায়। এই জন্যই মুসলমান, আল্লাহর ওলি আবু সালেহ মুসা তো যুবক মানুষ বিয়ার জন্য রাজি হয়ে গেলেন। এমনি ডাক দে বলে, শোনো, তুমি তো আমার মেয়েকে বিয়ার জন্য রাজি হয়ে গেলা, আমার মেয়ে কিন্তু কিছু গুণ আছে। 1 নম্বরে গুণ হলো, আমার মেয়ে কিন্তু চোখ দিয়া দেখে না। এটা গুণ না দোষ? কথা কয় না, বলেন গুণ না দোষ? আরে কথা বলেন, গুণ আর দোষ বুঝেন তো? আমার মেয়ে চোখ দিয়ে দেখে না, আমার মেয়ের 1 নম্বরে গুণ, এটা গুণ না দোষ? ধরে বলেন এটা হলো দোষ। 2 নম্বর হলো, আমার মেয়ে কিন্তু কান দিয়ে শুনে না, কিন্তু আমার মেয়ের 2 নম্বরের গুণ হলো কান দিয়ে শুনে না। এইভাবে যখন বলে 3 নম্বর বলে, আমার মেয়ের 3 নম্বরের গুণ হলো জবান দিয়ে কথা বলে না। গুণ না দোষ? বলেন গুণ না দোষ? এইভাবে যখন বলেন, কি বিপদে পড়লাম। প্রথম কয়েছ গুণ, কান দিয়ে শুনে না, চোখ দিয়ে দেখে না, জবান দিয়ে কথা বলে না। আবার কয় আমার মেয়ের 4 নম্বর একটা গুণ আছে, আমার মেয়ের 2 পাও নাই, আমার মেয়েটা আতুর। বুঝেননি? লোলা বুঝেননি? এই কথাটা যখন বললেন আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, এই কথাটা যখন উনাকে বলল, উনি বলে, আল্লাহ, দুনিয়া যদি খানা আতুর লুলা নিয়েও চলতে হয়, এরপর একটা ফলের দাবি যদি বাদ দেয়, আমার নিষেধ নাই, বাধা নাই, এরপরও পরের দাবি চালাইতে চাই, কবরে আযাব থেকে মুক্তি চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। এই কথাটা যখন বলার সাথে সাথে আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি, এই আল্লাহর ওলির সাথে যখন ওই মেয়েকে শ্বশুর বিয়ে পড়াইয়া দেয়, বিয়ে পড়াইয়া দেওয়ার পরে এরপরে জামাইয়ার বউরে এখনো সাক্ষাৎ করায়, আসি না আপনাদের এলাকায়? বিয়ার পরে যখন আত্ম হয়ে যায়, এরপরে ছেলেরা মেয়ে নিয়ে এক জায়গায় করে। আমাদের সমাজে দেখবেন এখন বিয়ার দিন তো পর্দা নাই হলেও চলে, আসিনি পর্দা? খালার ঘরে ভাই, চাচার ঘরে ভাই, মামার ঘরে ভাই, ছবি তুলতে 12টা বাজে যায়, কথা বলে না। অথচ একজন আরেকজনের সাথে পর্দা করা কি বলেন? পরস্পর পর্দা করা কি? চাচার ঘরে ভাইয়ের সাথে চাচাতো বোনের বিয়ে হালাল না হারাম? বলেন বিয়ে হালাল। যেখানে বিয়ে হালাল সেখানে পর্দা করা ফরজ। এরে নবীর উম্মতের দল, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোনের বিয়ে হলো হালাল, এই জন্যই পর্দা করা হলো ফরজ। এই মুসলমান বাবা আমার, ফুফাতো ভাইয়ের সাথে ফুফাতো বোন পর্দা করা ফরজ। আজ আমাদের সমাজে এই পর্দা নাই বললো একদম চলে। কারণ আপনার চাচাতো বোনের সাথে চাচাতো ভাই কোথায় যায় খবর নাই, মামাতো বোনের সাথে মামাতো ভাই কোথায় যায় খবর নাই, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন কোথায় যায় খবর নাই। এর নবীর উম্মতের দল, এই যে আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন করলা, এই সমাজের ভিতরে কোনোদিন শান্তির আশা করা যায় না, শান্তি হবে না। মুসলমান বন্ধু আমার, আল্লাহর বিধান পর্দা না মানার কারণে সমাজের ভিতরে শান্তি নাই। আজ আমাদের সমাজের ভিতরে কোথায় গেল আল্লাহর বিধান, কোথায় গেল নবীর তরিকা? যার যত টাকা বেশি আছে, টাকার কারণে পর্দা দরকার নাই, টাকা খরচ কর। কথা বলে আছে না নাই?
টাকার কারণে সওয়াবের কাজ কম করে গুনাহের কাজটা বেশি করে। একটা বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করে গায়ে হলুদ নামের একটা গজব আছে না নাই? কথা বলেন আছে না নাই? এর মুসলমান গায়ে হলুদ নামক গজব, এই গজব দিয়া দেখবেন সারা রাত জামাইও ঘুমায় না, বউও ঘুমায় না। আপনার এই দেখে একদল মানুষ ছেলে আর মেয়ে জামাই এনে নিয়া সারা রাত দেখবেন কীর্তন করে, গান গায়, আর এই সারা রাত গুনাহের কাজ করে। আর ওইদিকে মেয়ের বাড়িতে দেখবেন ছেলে মিলে একত্রিত হইয়া গুনাহের কাজ করে। অথচ নবী বলে আগের দিন, বিয়ার আগের দিন স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহ তুমি আমাকে যেই স্বামী দিবা, এই স্বামীটা যাতে আল্লাহ ওয়ালা হয়, এই স্বামীটা যাতে কোরআন ওয়ালা হয়, এই স্বামীটা যাতে নবীর সুন্নতের আমল করানোওয়ালা হয়। আল্লাহর কাছে দোয়া